এরপরে বর্তমান যুগে নারীদের মাঝেও অন্যতম একটি ফিতনা দেখা যায়, এটা সবার মাঝেই, সেটা হচ্ছে ফিতনাতু ওয়াসাইলিত তাওয়াসুলিল ইজতিমাই, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফিতনা। আজকে আমরা আমাদের জীবনটাকে যদি হিসাব করি তাহলে দেখতে পাবো অনলাইন আমাদের কতটুকু সময়কে নষ্ট করছে। যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখতে পাবো যারা ফেসবুক ব্যবহার করে অভ্যস্ত হয়েছি, ফেসবুক তাদেরকে কতটুকু সময় নষ্ট করছে। এমনকি হোয়াটসঅ্যাপ যে প্রোগ্রামটি, এই সফটওয়্যারটাও কিন্তু আমাদেরকে যদিও ব্যাপক ফায়দা দিচ্ছে, কিন্তু সময় কিন্তু কম নষ্ট করছে না। মানুষের সাথে কথা বলা, বিভিন্ন প্রশ্নোত্তর দেওয়া, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা, এই যে সহজেই অসংখ্য মানুষের সাথে যোগাযোগ, এটা কিন্তু আমাদেরকে কিছুটা কল্যাণ দিলেও অধিকাংশ সময় আল্লাহ তাআলার স্মরণ থেকে আমাদেরকে উদাসীন করছে। কোরআন তেলাওয়াতের সময় আমরা পাচ্ছি না, সকাল সন্ধ্যার জিকির করার সময় পাই না। একটু একটু ধর্মীয় বই পাঠ করতে গেলেই ওই ফোন, ওই মেসেজ, ওই সমস্যা, ওই সংবাদ, অমুক মারা গেছে, অমুক হাসপাতাল, অমুকের এই সমস্যা, গোটা পৃথিবীটা আমার সামনে উপস্থিত। আমি পাচ্ছি না আজকে মনোযোগ দিয়ে সালাত আদায় করতে পারছি না, আমি পারছি না আজকে কোরআন তেলাওয়াত করতে, আজকে পারছি না আমি জিকির করতে, আজকে পারছি না আমি একটু নীরবে নিস্তব্ধে আমার রবের কাছে আমার কামনা বাসনাগুলো ব্যক্ত করব, আমি তার কাছে ক্ষমা চাইব। এই সুযোগ, এই সময় আমার হচ্ছে না। যেই নারী রাত্রে 12টা 1টায় ঘুমাচ্ছে, সেই নারী তাহাজ্জুদ কখন পড়বে? কখন পড়বে? যে রাত্রিবেলা ঘুমায়নি, এই নারী আজকে সারাদিন ফরজ সালাতগুলো কিভাবে আদায় করবে সময় মতো? তার মাথা ঠিক থাকবে না। তো এই জন্য এই যে ওয়াসাইলুত তাওয়াসুল আল ইজতিমাই, আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা একেবারেই বাদ দিতে পারবো না, কারণ এর সাথে আমাদের জীবনের সম্পৃক্ততা রয়েছে। এটা চাইলে আমরা এটা থেকে মুক্ত হয়ে চলে আসতে পারবো না, কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে বিশ্বাসীগণ তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান এই আমাদের সন্তানদেরকে, আমাদের নারীদেরকে, সারাদিন অনেকের কোনো কাজ নেই, এমনকি রান্নাবান্নাও করতে হয় না, অসংখ্য নারীদের কাজের লোকজন আছে অথবা মা আছে, মেয়েটা সারাটা দিন ফেসবুকের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আপনার মেয়েকে রক্ষা করতে হবে না? আপনার মেয়ে যে গান বাজনা, এই তার যে চক্ষুকে হেফাজত করছে না, এটা কি পাপ হচ্ছে না? তাকে বাঁচাতে হবে, অবশ্যই বাঁচাতে হবে। এজন্য আমরা এতটুকুই যথেষ্ট মনে করি, সতর্কবাণী, যে অনলাইনের নিয়ন্ত্রণ আমাদের মধ্যে থাকতে হবে। আপনার স্ত্রীকে আপনি যেমন ইচ্ছা তেমন অনলাইনের জগতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে গ্রহণ করতে দিবেন, কোনো সুনির্দিষ্ট শর্ত ছাড়াই হাতে তুলে দিবেন, এই মোবাইল ফোনগুলো ক্ষতি হচ্ছে। একসময় স্ত্রী হারাচ্ছে, কন্যা সন্তান হারাচ্ছে, মেয়েকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল, আজকে তার সেই স্বপ্ন নষ্ট হয়ে গেল। এগুলোর কারণটা কি? কারণটা হচ্ছে আপনি অনলাইনকে নিয়ন্ত্রণ করেন নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ আপনার মধ্যে ছিল না, যার জন্য আজকে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নাউযুবিল্লাহ।